আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, এবারে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের উপর এমসিকিউ টাইপ কোশ্চেন, যেটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, সেই ধরনের বেশ কিছু টাইপ এর কোশ্চেন আমি এই ভিডিওতে আলোচনা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। এই এমসিকিউ প্রশ্নগুলো আমি বিশেষ করে এসএনডে এবং যারা সাঁতরার ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র কিনেছো সেইখান থেকে কালেক্ট করা। তোমরা এই প্রশ্নগুলো সলভ করো, অবশ্যই নিজেদের মধ্যে কোয়ালিটি, বিশেষ করে নিজেদের মধ্যে স্ট্রেংথ বেড়ে যাবে এবং তোমরা সলিউশনের প্রতি অনেকটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো চলো সলিউশন করা যায়। 1 2 3 4 5টা সলিউশন প্রথম আমি এই ভিডিওতে দেবো। তা প্রথম 5 নম্বর কোশ্চেনে বলেছে 2 এবং -3 নিচের কোন সমীকরণের বীজ। 2 এবং 3, 2 এবং -3 নিচের কোন সমীকরণের বীজ, অর্থাৎ এই 4টি সমীকরণ দেওয়া রয়েছে, এই 4টি সমীকরণের মধ্যে কোন সমীকরণের বীজ হবে সেটা আমাকে বলতে হবে। তা চলো এটা আমরা কি জানতাম, কীরকমভাবে সলিউশন দেবো। আমরা কি জানতাম, এক্স স্কোয়ার সমান মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এইটা ছিল তোমার মেন সমীকরণ, যেটা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম। যদি সমীকরণের দুটো বীজ হয়, বীজ দুটো যদি আলফা বিটা হয়, তাহলে ওই দুটো সমীকরণ দিয়ে যে বীজটা তৈরি হবে সেটা হচ্ছে এই সমীকরণ। তাহলে আমাকে বলে দিয়েছে 2 আর -3, তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 - 3 ইন্টু এক্স প্লাস, তাহলে এখানে 2 ইন্টু -3 হবে ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স, তাহলে -6 ইকুয়াল টু 0 হয়ে যাবে সমীকরণটা। তাহলে আমি নতুন করে আর দ্বিঘাত সমীকরণটা ভালো করে ব্যাখ্যা দিচ্ছি না, কারণ ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণ ছিল এবং সবাই ক্লাস 10-এ 10 নম্বর যেহেতু দ্বিঘাত সমীকরণটা পড়তো, অতএব সবাই কম বেশি ভালো করে শিখেছো। আবার যেহেতু সেমিস্টারের শেষের দিকে, এটা একদম লাস্টের দিকে, তাই সব টিচার কম বেশি দ্বিঘাত সমীকরণ পড়িয়েছে, তাই নতুন করে আর আমি দ্বিঘাত সমীকরণ পড়াচ্ছি না। যদি বিশেষ প্রয়োজন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি আবার পুনরায় দ্বিঘাত সমীকরণের ভিডিওটা আপলোড করে দেবো। ঠিক আছে, দেখো তাহলে কোন সমীকরণটা ঠিক হয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। যদি কোশ্চেনটার সলিউশন প্রকার থাকে, কীভাবে খাতায় লিখে নেওয়া থাকে, অবশ্যই ভিডিওটাকে কী করবে, স্টপ করে দেবে, দিয়ে খাতায় লিখে নিয়ে আবার পরের প্রবলেমটা দেখো। তা চলো পরবর্তী প্রবলেম 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনের সলিউশনটা কীভাবে পাবো আমরা একটু জেনে নেব। তো 4 নম্বর কোশ্চেনের সলিউশন কী বলেছে না, 5x² - 7x - k = 0 সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হলে তাহলে কে এর মান কত জানতে চেয়েছে। তাহলে বীজ দুটি পরস্পর অনন্য মিনস একে অপরের উল্টো। তাহলে সমীকরণের একটা বীজ ধরি একটি বীজ আলফা, তাহলে অন্য বীজটা কী হবে, নিশ্চয়ই 1/α, যেহেতু একে অপরের অনন্য বলেছে, তাহলে অবশ্যই বীজ দুটোর গুণফল কী হবে। এইখানটায় আমরা জানি কি, বীজ দুটোর গুণফল যদি আলফা, বীজ দুটোর গুণফল তাহলে কি যোগফল কত হবে, আলফা প্লাস 1/α, বীজ দুটোর যোগফল হবে -7/5, আর বীজ দুটোর গুণফল আলফা ডট 1/α, এটা হয়ে যাবে -k/5, তাই না। তাহলে প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস হতো, তাহলে সো সিম্পল অ্যান্সার হয়ে যাচ্ছে k = -5। এইখান থেকে k = -5। তাহলে k = -5 কোন অপশানে রয়েছে না, অপশান এতে। ঠিক আছে, আমরা জানতাম একটা সমীকরণ যদি ax² bx + c = 0 হয় এবং দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আমরা কি পাই না, আলফা প্লাস বিটা = -b/a, আর আলফা ডট বিটা সমান c/a। এই রিলেশনটা আমরা জানতাম। ঠিক আছে, আর এইটাকে আমরা ব্যবহার করে এই সমস্যাটার সমাধান করলাম। ঠিক আছে, তাহলে সমীকরণের সমাধান তাহলে কী করলাম না, বীজ দুটোর গুণফল আর যোগফলের রিলেশন থেকে আমরা পেলাম, বিশেষ করে গুণফলের রিলেশনে যেহেতু একে অপরের অনন্য, তাহলে আলফা ডট 1/α নিশ্চয়ই -k/5 হবে, সেখান থেকে k এর মান হয়ে গেল -5। তো চলো পরবর্তী অঙ্কটা কী আছে। যদি অঙ্কটা সলিউশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবে। তো চলো পরবর্তী অঙ্কটা কী আছে। পরবর্তী অঙ্কটায় কী বলেছে না, 3x² - 5x + p = 0 সমীকরণের বীজ দুটি সমান। এই সমীকরণের বীজ দুটো যদি সমান হয়, মানে হচ্ছে ইকুয়াল বীজ হয়, দেন তাহলে পির মানটা কত আমাকে বলতে হবে। এই সমীকরণের বীজ দুটি সমান, তাহলে বীজ দুটি যদি সমান হয়, তাহলে এইখানটায় সমান হলে পির মান আমাকে কত বলতে হবে। একটা
সমীকরণের সিধা আচার্য সূত্র আমরা কি জেনেছিলাম না এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে, 4ac বাই 2a। তাই এই সমীকরণের বীজ দুটো সমান ইকুয়াল বীজ কখন পেয়েছিলাম, ফর ইকুয়াল বীজ ইকুয়াল রুটস বা ইকুয়াল বীজের জন্য আমরা কী পেয়েছিলাম না বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সমীকরণের বীজ দুটো ইকুয়াল হবে। তাহলে এই সমীকরণটা নিশ্চয়ই এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে কম্পেয়ার করবো। তাহলে এইখানটা বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে মাইনাস 5 এর হোল স্কোয়ার মাইনাস 4 এ বলতে 3 আর সি বলতে পি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে 25 মাইনাস 12p ইকুয়াল টু 0, তাহলে পি হয়ে যাবে 25/12। তাহলে এইখান থেকে আমরা পির মান কত পেলাম 25/12। 25/12 কোথায় রয়েছে অপশান ডিতে, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি এইখান থেকে ইকুয়াল রুটের কন্ডিশনটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই অর্থাৎ ইকুয়াল বীজ সমান বীজ যাকে বলে সমান বীজের শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার বলতে মাইনাস 4, এ বলতে 3, সি বলতে পি, 4 3 12 25 পি স্কোয়ার। তাহলে অবভিয়াসলি তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। কেমন লাগলো সলিউশন? তো চলো পরবর্তী কোশ্চেনটা নিয়ে আলোচনা করা যাক। পরবর্তী কোশ্চেনটা নিয়ে কী বলা যাবে, কোশ্চেনটাতে কী বলেছে একটু পড়ে নাও। বলেছে এক্স স্কোয়ার মাইনাস 5 অফ মড এক্স প্লাস সি হচ্ছে 6, 5 অফ মড এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান সংখ্যা অর্থাৎ কতগুলো বীজ আছে সেই বিষয়টা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। তাহলে এই সমীকরণের সমাধান সংখ্যা কতগুলো আমাকে বলতে হবে 4টে অপশানের মধ্যে। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা খুব বলা যেতে পারে খুব সুন্দর একটা অঙ্ক বলা যেতে পারে। দ্বিঘাত সমীকরণের মধ্যে এই ধরনের অঙ্কগুলো হচ্ছে সবথেকে বেস্ট প্রবলেম। চলো বেস্ট প্রবলেম কেমনভাবে কেন দেখো, এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা কি করব, এই সমীকরণটাকে আমি কি লিখতে পারি, এই যে টোটাল এই সমীকরণটাকে লিখতে পারি মড এক্সের এক্স স্কোয়ার যাই আর মড এক্স স্কোয়ার তাই মাইনাস 5 অফ মড এক্স প্লাস সি। কারণ মড ফাংশান মিনস এমন একটা মড হচ্ছে নন নেগেটিভ ফাংশান, এর মধ্যে যদি -2 দাও সেও 2 হবে আর 2 দিলেও 2 হবে, অর্থাৎ এর ভিতরে যাই নেগেটিভ দাও না কেন -10 দিলেও 10 হবে, ঠিক আছে। অর্থাৎ একটা নন নেগেটিভ ফাংশান। তাহলে তার মড এক্সকে আমরা ভাঙতে জানতাম কীরকম না মড এক্স ইকুয়াল টু এক্স হবে যদি এক্স গ্রেটার ইকুয়াল টু 0 আর মাইনাস এক্স হবে যদি এক্স লেস দেন 0। এটা ছিল মড এক্সের ডেফিনেশন। মড এক্স সমান এক্স হবে যদি এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হয় আর লেস দেন এক্স হবে যদি এক্স লেস দেন 0 হয়, নেগেটিভে নেগেটিভ, ঠিক আছে। তাহলে এই ঘটনাটাকে আমাকে এবার তাহলে এটাকে যদি দ্বিঘাত সমীকরণে ভাঙতে চাই তাহলে মড এক্স এর হোল স্কোয়ার, তাহলে 3 2 6, তাহলে 3 + 2 মড এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 হবে, মড এক্স এর হোল স্কোয়ার মাইনাস 3 মড এক্স মাইনাস 2 মড এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমি কি পাবো মড এক্স যদি কমন নিই মড এক্স মাইনাস 3 একটা পাবো আর 2 কমন নিলে পাবো মড এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, মড এক্স মাইনাস 3 মড এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। দ্যাটস ইমপ্লাই মড এক্স ইকুয়াল টু একবার 3 হবে একবার 2 হবে। তাহলে দ্যাটস ইমপ্লাই এইখান থেকে কি ইমপ্লাই করে দ্যাটস ইমপ্লাই মড এক্স তাহলে কত হবে মড এক্স ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে +-3 হবে, আবার মড এক্স ইকুয়াল টু যদি 2 হয় এক্স কত হবে +-2। তাহলে এক্সের কতগুলো মান পেলাম এখানটায় দুটো টোটাল 4টে, অর্থাৎ এই সমীকরণটার সমাধান সংখ্যা কত হলো 4টে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করে ফেললাম। এটা হচ্ছে তবু শর্টকাটের উপর দিয়ে একটা, এছাড়াও আরও একটাভাবে করা যায়, ঠিক আছে। সেটা কেমনভাবে করা যাবে না এইখানটায় মড এক্সের ডেফিনেশানকে ইউজ করব। যদি মড এক্স গ্রেটার দেন 0 হয় এর জন্য একটা সলিউশন, তাহলে কী হবে না তখন এক্স স্কোয়ার এইটাকে গিভেন সমীকরণটা যেহেতু 1 তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স গ্রেটার দেন 0 হলে তার জন্য সলিউশন কী হবে নিশ্চয়ই এক্স স্কোয়ার মাইনাস
3x মাইনাস 2x মাইনাস প্লাস 6 ইকুয়াল টু 0 হবে। সেটাকে সলিউশন করলে আমি অবশ্যই কি পাবো না x ইকুয়াল টু পাবো 3,2। আবার x লেস দেন 0 হলে তখন কি হবে না এই 1 নম্বর সমীকরণটা চেঞ্জ হয়ে তাহলে তখন কি এক্সের জায়গায় কী বসবে এখানটায় মাইনাস মড এক্স বসবে, তাহলে এক্স স্কোয়ার তখন হয়ে যাবে 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তখন হবে তোমার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। আর এটাকে সমাধান করলে এক্স পাবো -3, -2। অতএব টোটাল সলিউশন এক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু সেম, জাস্ট এক্ষেত্রে আমরা ডেফিনেশানকে ইউজ করেছি। আর এখানে ডেফিনেশান না ডিরেক্ট এক্স স্কোয়ার যায় আর মড এক্স তাই, কারণ মড এক্স স্কোয়ারও পজিটিভ ফাংশন মড এক্সও পজিটিভ ফাংশন, তাই আমরা মড এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মড এক্স হচ্ছে এটা যায়, এটা মড এক্স মানে পজিটিভ আর এক্স স্কোয়ারও পজিটিভ ফাংশন, তাই জন্য আমরা এখানটায় এরমভাবে রিপ্লেস করে দিতে পারলাম। ঠিক আছে, মড এক্স স্কোয়ার যায় আর শুধু এক্সের স্কোয়ার তাই। ঠিক আছে, ক্লিয়ার আইডিয়া? তাই জন্য আমরা এখানে ইউজ করে এটা করে দিলাম। এটা একটু শর্টে 1 লাইন 2 লাইন পর নাহলে এটা দিয়েও করা যাবে। তাহলে দুটো সলিউশন মানে একটা প্রবলেমে দুই রকমভাবে সলিউশন করে দিলাম, এটা ইউজিং ডেফিনিশন অর্থাৎ মডেল এই অরিজিনাল ডেফিনিশনটাকে ইউজ করে, আর বাদ বাকি এটা সিম্পলভাবে করে দিলাম। তা চলো পরবর্তী কোশ্চেনটা নিয়ে আলোচনা করা যাক। যদি সলিউশন কারোর টোকার থাকে কিংবা কারোর বোঝার থাকে অবশ্যই ভিডিওটাকে স্টপ করবে, করে কী করবে না সলিউশনটাকে তুলে নেবে, নিয়ে তারপর পরবর্তী কোশ্চেনের সলিউশনের জন্য যাবে। তাহলে এবারে 1 নম্বর কোশ্চেনে কী বলেছে, পি ও কিউ বাস্তব সংখ্যা, পি এবং কিউটা কী বলেছে বাস্তব সংখ্যা, এবং এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 এর একটি বীজ বলে দিয়েছে 2 প্লাস √3i হলে পি কিউ এর মান কী হবে যথাক্রমে আমাকে বলতে হবে। এই সমীকরণের একটা বীজ কী বলেছে না 2 প্লাস √3i, 2 প্লাস √3i যদি হয় তাহলে পি এবং কিউ এর মান যথাক্রমে কোনটা হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা পরীক্ষায় দিলেও দিতে পারে। কারণটা সবাই এমনি শ্রীধর আচার্যের সূত্রের নেচার অফ রুটটা ভালো করে পড়বে। ঠিক আছে, সেখানটায় নেচার অফ রুটের যে সমস্ত কন্ডিশানগুলো থাকে, যে কখন ইকুয়াল বীজ থাকবে, কখন বাস্তব বীজ থাকবে, কখন ইমাজিনারি রুট থাকবে, এই সব ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে তারা প্রবলেমগুলো সলভ করবে। কিন্তু যদি সমীকরণের একটা বীজ 2 প্লাস √3i বা শুধু 2 প্লাস √3 হয় সেক্ষেত্রে পিকিউ এর মান কী হবে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব অল্প সংখ্যক স্টুডেন্ট করে যাবে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আগে কীভাবে সলভ করতে হয় জেনে নিতে হবে। তো এই সলিউশনের জন্য এখানটা একটা বিশেষ করে একটা নোট জানতে হবে, একটা নোট ভালো করে জেনে নিতে হবে। কেমনভাবে নোটটা হচ্ছে, যদি একটা সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ যদি আলফা প্লাস আই বিটা, আই বীজ ইমাজিনারি, ঠিক আছে, আলফা প্লাস আই বিটা, আই ফর √(-1) হয়, তাহলে আর একটি বীজ হবে আরও একটি, ঠিক আছে, একটি বীজ হবে, আর একটি বীজ কী হবে না আলফা মাইনাস আই বিটা। তা একই রকমভাবে এটা গেল নোড 1। নোড 2-র ক্ষেত্রে যদি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ যদি এ প্লাস √b হয়, যেখানটায় বিটা গ্রেটার দেন 0 পজিটিভ নিলাম, হ্যাঁ, হয়, দেন তাহলে অন্য বীজ আর একটি বীজ হবে কারেন্ট চলে গেছে,
ব্যাপারটা কী হলো না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের একটা বীজ যদি আলফা প্লাস আই বিটা হয়, তাহলে আরও একটি বীজ কী হবে, আলফা মাইনাস আই বিটা। একই রকমভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের একটি বীজ যদি এ প্লাস রুট বি হয়, যেখানে বিটা পজিটিভ, অর্থাৎ এটা হচ্ছে করণী। ক্লাস 10-এ যে করণী শিখেছিলে, ওই 2+√3 2 +√2, এই যে করণী টাইপ, তাহলে করণী যদি কোনো একটা সমীকরণের বীজ হয়, তাহলে আরও একটি বীজ হবে এ মাইনাস রুট বি, যেখানটায় বিটা গ্রেটার দেন 0, অর্থাৎ পজিটিভ হতে হবে এবং বিটাকে নট পারফেক্ট স্কোয়ার হতে হবে, ঠিক আছে। এবং বি নট পারফেক্ট স্কোয়ার বলে দিলাম, বি নট পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। বর্গ সংখ্যা হওয়া যাবে না, বর্গ সংখ্যা হলে কী হবে, তখন ওটা আর করণই থাকবে না, তখন ওটা একটা মূলত সংখ্যায় পরিণত হয়ে যাবে, তখন কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। তাহলে চলো এবারে এই নোটটা ভালো করে মাথায় রাখতে হবে। কোনো একটা দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি তোমার কমপ্লেক্স বীজ হয়, তাহলে অপর বীজটাও কমপ্লেক্স হবে। তাহলে মনে বলতে চাইছি যে কমপ্লেক্স বীজ সবসময় পেয়ার জোড়া আসবে, অর্থাৎ পেয়ার মিনস কনজুগেট আসবে। আলফা প্লাস আই বিটা হলে তার কনজুগেট রুট আলফা মাইনাস আই বিটা অবশ্যই ওই দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে। সিমিলারলি যদি এ প্লাস রুট বি একটা করণী বীজ হয়, তাহলে এ মাইনাস রুট বি অবশ্যই ওই দ্বিঘাত সমীকরণের আরেকটা বীজ হবেই, ঠিক 100%, ঠিক আছে। এরা পেয়ার ছাড়া একা একা আসতে পারে না দ্বিঘাত সমীকরণে, ঠিক আছে। তার সেই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে উপরে সমীকরণটাকে আমরা সমাধান করব। যদি এই নোটটা টোকার থাকে, খাতায় লেখার থাকে, অবশ্যই লিখে নেবে। আমার যেহেতু হ্যান্ডরাইটিং একটু খারাপ, তাই আমি পড়ে বলে দিলাম, এই পড়ে ওই অনুযায়ী তোমরা খাতায় লিখে নিও, ঠিক আছে। তা পরবর্তী কোশ্চেনটা কী বলছে, উপরের কোশ্চেনটা পি কিউ বাস্তব এবং এ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ একটি বীজ যদি 2+√3i হয়, তাহলে পি কিউ এর মান কত হবে। তাহলে অবশ্যই এ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ হচ্ছে 2+√3i, তাহলে অপর বীজটা কত হবে, নিশ্চয়ই 2-√3i হবে, ঠিক আছে। তাহলে এই দুটো বীজের যোগফল কত হবে, তাহলে সাম অফ টু বীজ, তাহলে কত হচ্ছে 2+√3i প্লাস 2-√3i, এটাই ইকুয়াল টু কী হবে, মাইনাস পি হবে নিশ্চয়ই। সাম অফ টু বীজ নিশ্চয়ই -p/1, তাহলে √3 কেটে গেলে তাহলে পির মান হয়ে যাচ্ছে -4। তাহলে এবারে প্রোডাক্ট অফ টু বীজ কত হবে বলো, প্রোডাক্ট অফ টু বীজ নিশ্চয়ই 2+√3i সঙ্গে 2-√3i করলে আমরা অবশ্যই কী পাবো, প্রথমে একটা মাইনাস, তারপর একটা প্লাস, তাহলে এটা হয়ে যাবে কিউ। তাহলে এটার অ্যান্সার হবে তাহলে 4 প্লাস তাহলে মাইনাস আর আই প্লাস 3 ইকুয়াল টু কিউ, তাহলে কিউ ইকুয়াল টু হয়ে যাবে 7। তাহলে অ্যান্সার হয়ে যাবে -4 + 7, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি। অবশ্যই নিচের যে প্রথম যে নোটটা লিখেছিলাম, ওই নোটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই নোটের উপর ডিপেন্ড করে পরবর্তী আরও 5টা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম অবশ্যই পাবে, ঠিক আছে। তা এই কোশ্চেনটা নিজের খাতায় ভালো। প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এলাম পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে। তা পরবর্তী প্রবলেম 6, 7, 8, 9 নম্বর কোশ্চেন। তা চলো 9 নম্বর কোশ্চেনটা সলভ করা যাক। 9 নম্বর কোশ্চেনে কী বলেছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজ দুটি সমান হবে যখন এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে সেটা আমাকে বলতে হবে। এটা শ্রীধর আচার্যের সূত্রের থেকে তার ক্লাসিফিকেশানে, রুটের ক্লাসিফিকেশানে এগুলো বলে দেওয়া ছিল। তাহলে শ্রীধর আচার্যের সূত্রে কী ছিল না, শ্রীধর আচার্যের সূত্র ছিল এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a 4ac/2a। এইখানটায় এইটাকে বলা হয়েছে নিরূপক, এই বি স্কোয়ার ডি ফর ডিসক্রিমিনেন্ট, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। এইবারে বলেছে এই সমীকরণের বীজ দুটি সমান হবে যখন কী হবে। আমরা এই লাস্টের কন্ডিশনটা কী জানতাম, বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, তাহলে সমীকরণের বীজদ্বয় কী হবে, বাস্তব ও অসমান হতে পারে। বাস্তব ও অসমান না হলে বাস্তব বলতে পারি আমি, ঠিক আছে। তো বীজদ্বয় বাস্তব হবে, আর এটা যদি গ্রেটার দেন হয় তাহলে বাস্তব ও অসমান হবে। আর এটা কী ছিল, নেগেটিভ হলে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ ডিটা যদি নেগেটিভ হতো তখন আমরা বলতাম সমীকরণের বীজদ্বয় তো হচ্ছে তোমার কমপ্লেক্স বীজ হবে, অর্থাৎ ইমাজিনারি রুট হবে বা কাল্পনিক রুট হবে, এবং সেই রুটগুলো কী হবে, অসমান হবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac হলে সমীকরণের বীজদ্বয় কী হয়ে যাবে, বাস্তব ও সমান হবে। তার আমাদেরকে জানতে চেয়েছে সমীকরণের বীজদ্বয় সমান হবে যখন তার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, অর্থাৎ নিরূপকটা যখন 0 হবে, নিরূপক 0 হলে সমীকরণের বীজদ্বয় কী হবে, বাস্তব ও সমান,
ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই নিরূপকটার উপর ডিপেন্ড করে আমরা অনেক কিছু শেখার ছিল। ডি যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে সমীকরণের বীজদ্বয় কী হবে, বাস্তব হতে পারে, বাস্তব বলা যেতে পারে। আর এটা বাস্তব ও অসমান, আর এটা তোমার কাল্পনিক বীজ হবে এবং অসমান হবে। আর এটা সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে এবং এটা সমান হবে। ক্লিয়ার আইডিয়া? তা চলো পরবর্তী কোশ্চেনটা নিয়ে আলোচনা করা যাক। পরবর্তী কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা যেইতে এসেছিলো একবার, সেই এবং লেভেলটা একটু হাই, তাই কিন্তু প্রবলেমটা অতীব সিম্পল প্রবলেম, অনায়াসে সলভ করা যায়। তা চলো এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলি। কীভাবে এর সলিউশনে যাব সেটা আমরা প্রথমে জেনে নেব। ঠিক আছে, বলেছে ধরা যাক কি না এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা বলে দিয়েছে। তাহলে আলফা টু দি পাওয়ার 15 এবং বিটা টু দি পাওয়ার 15 মান কত হবে সেটা আমাকে বলতে হবে। তাহলে এইখানটায় যেহেতু সমীকরণটা কী দিয়েছে, সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে শীতল আচার্য যদি লাগাই এক্স সমান কী পাবো না -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মাইনাস 4ac, 4ac মানে 4 × 2/2 × 1। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার 4। তাহলে এইখান থেকে আমরা পাবো -1 প্লাস মাইনাস আই ফর কত, আই ইকুয়াল টু রুট ওভার -1। ঠিক আছে, কারণ 4 থেকে 2 বেরিয়ে আসবে, তাহলে 1 রুট ওভার -1 থাকবে, -1 মানে আই। তাহলে অতএব তাহলে একটা বীজ আলফা ইকুয়াল টু ধরতে পারি -1 প্লাস আই, যেহেতু বলেছে একটা বীজ আলফা আর একটা বীজ বিটা, তাহলে বিটাটা আমরা ধরে নিতে পারি -1 মাইনাস আই। ঠিক আছে, এই হচ্ছে দুটো বীজ। এবার আমাদের তাদের উপর আলফা টু দি পাওয়ার 15 বিটা টু দি পাওয়ার 15 চাপাতে হবে। তাহলে এইখানটা আমরা কী পাবো বলো, এইখানটায় পাবো আলফা টু দি পাওয়ার 15 প্লাস বিটা টু দি পাওয়ার 15 যদি চাপাই তাহলে -1 প্লাস আই তার হোল টু দি পাওয়ার 15 হবে, প্লাস -1 মাইনাস আই তার হোল টু দি পাওয়ার 15 হবে। তাহলে সো সিম্পল, এটাকে আমরা কি লিখতে পারি -1 প্লাস আই তার হোল স্কোয়ার দিলাম, দিয়ে তার উপর তোমার 7 দিলাম, তাহলে 7 দুগুণে 14 হলো, আর বাইরে পড়ে থাকে -1 প্লাস আই। ঠিক আছে, আর এটা যেহেতু পাওয়ারে অড আছে তাহলে একটা মাইনাস বেরিয়ে আসবে টোটালটা থেকে, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস আই তার হোল টু দি পাওয়ার 15। আর এইটা পরের লাইনে আমি কী লিখবো, এটাকে লিখবো 1 প্লাস আই তার হোল স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 7 × 1 প্লাস আই। ঠিক আছে, তাহলে বিষয়টা এবারে কী দাঁড়ালো, এটাকে যদি a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে আমরা পাবো -1 মাইনাস 2i প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 7 × i মাইনাস 1 বা 1 মাইনাস আই, একই -1 প্লাস আই। তাহলে আই স্কোয়ার মানে -1, তারপরে -2i আর -1 তারপরে 1 স্কোয়ার মানে 1। তাহলে অবভিয়াসলি এই 1-এর সঙ্গে এই 1টা কেটে যাবে, উপরে হয়ে যাবে -2i তার হোল টু দি পাওয়ার 7 ইন্টু তাহলে কত হচ্ছে i মাইনাস 1। আর এইখান থেকে চলে আসছে, এটাকে যদি ফর্মুলায় ফেলি, মাইনাস দিয়ে যেমন আছে রেখে দিলাম, তাহলে এটাকে যদি ফর্মুলায় ফেলি তাহলে এটা আসবে 1 প্লাস 2i মাইনাস 1। ঠিক আছে, তার হোল টু দি পাওয়ার 7 × 1 প্লাস আই। তাহলে এইটাকে আমরা কি করব, আমরা তাহলে যেহেতু মাইনাস থাকবে কারণ 7 উপরে পাওয়ারে আছে, তাহলে 2 টু দি পাওয়ার 7 আর i টু দি পাওয়ার 7 × i মাইনাস 1। আর এরও এটা গেল, তাহলে এর এইখান থেকে কি পাবো -2 টু দি পাওয়ার 7 i টু দি পাওয়ার 7 × 1 প্লাস বাই i প্লাস 1, একই ব্যাপার। তাহলে আমি যদি কমন নিয়ে নিই 2 টু দি পাওয়ার 7 i টু দি পাওয়ার 7, তাহলে পড়ে থাকে এটা মাইনাস দিয়ে সঙ্গে গুণ হবে, মাইনাস দিয়ে গুণ হলে তাহলে কত হবে -i। ঠিক আছে, -i প্লাস 1, এটা হয়ে যাবে -i মাইনাস 1 কেটে গেল। ঠিক আছে, তাহলে পড়ে থাকলে -2i। তাহলে অ্যান্সার কত হবে -2 টু দি পাওয়ার 8 × i টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাহলে i টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 8
তাহলে এইখান থেকে তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, আই মানে তাহলে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে আলটিমেট প্লাস হয়ে যাচ্ছে আই টু দি পাওয়ার তো মাইনাস টু টু দি পাওয়ার এইট, মাইনাস টু টু দি পাওয়ার এইট মানে দুই দুগুণে চার, চার দুগুণে আট দুগুণে ষোলো, ষোলো ইন্টু ষোলো গুণ করো, ষোলো ষোলো গুণ করলে ছ ছয় ছত্রিশে ছয়, হাত থেকে তিন, ছ ছয় নয় হবে, আর এখানটায় ষোলো, তার মানে ছয় পাঁচ দুই, 256, অ্যান্সার হয়ে যাবে মাইনাস 256। কোনখানটায় আছে দেখো অ্যান্সার 256, অপশান সি। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে এর রাইট আনসার। তাহলে এই সমীকরণের বীজটা তাহলে কী হলো না, সি দ্বারা লাগিয়ে আলফা বিটা বের করে নিলাম। আলফা বিটা বের করে নেওয়ার পর তাহলে একটাকে বীজকে আলফা, অপরটাকে বিটা ধরে আমরা এই ক্যালকুলেশনে চলে আসবো, নিয়ে এসে তাহলে এই ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 256, সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, এই ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। আশা করি সলিউশনটা ভালো লেগেছে এবং ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবে, এবং যদি কোনো সমস্যা থাকে বুঝতে কিংবা বোঝাতে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এই জায়গাটায় ভুল ছিল কিংবা বুঝতে পারিনি, তোমরা জানাবে, অবশ্যই আমি বলবো। ঠিক আছে, তা চলো পরবর্তী প্রবলেম নিয়ে। যদি অঙ্কটা টোকার থাকে অবশ্যই ভিডিওটাকে স্টপ করবে, স্টপ করে টুকে নিয়ে পুনরায় আবার সলিউশনে চলে যাবে। এবারের কোশ্চেনটা আরও ইম্পর্টেন্ট কোশ্চেনটা একদম পাতি কোশ্চেন, শ্রীধর আচার্য লাগালেই অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেনটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 3ix প্লাস 10 = 0 সমীকরণের বীজগুলো কী কী হয়, সমাধান হয়, এই সমীকরণের সমাধানগুলো কোনগুলো আমাকে বলতে হবে। তো এই সমীকরণটা সমাধানের জন্য আমরা সিম্পল শ্রীধর আচার্য লাগিয়ে দেবো। এক্স ইকুয়াল টু মাইনাস বি বলতে এইখানটায় মাইনাস 3i প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 3i তার হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 এ বলতে 1 আর সি বলতে 10 বাই 2 × 1। ঠিক আছে, তাহলে এইখান থেকে এক্সের মান কত পাবো, এক্স ইকুয়াল টু পাবো মাইনাস 3i প্লাস মাইনাস রুট ওভার 3i স্কোয়ার মানে মাইনাস 9 আর মাইনাস 40 বাই 2, তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাবো মাইনাস 3i 7 7 49 প্লাস মাইনাস 7i বাই 2। তার মানে অ্যান্সার কী হবে, মাইনাস 10i বাই 2 একটা হবে, আর একটা হবে 4i বাই 2, অর্থাৎ মাইনাস 5i হবে, 5i হবে, আর একটা হবে 2i। তাহলে অ্যান্সার কোথায় হচ্ছে মাইনাস 5i আছে ইয়েতে, আর অপশান ইয়েতে রয়েছে 2i, তাহলে অপশান ই ইজ দ্য রাইট আনসার। আশা করি ছাত্রছাত্রীরা আমি বোঝাতে পেরেছি এই প্রবলেমটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। প্রবলেমটা অতীব সিম্পল প্রবলেম ছিল, এবং এই ধরনের প্রবলেমগুলো আশা করি এবারে পরীক্ষাতে আসবে, কারণ এইরকমই সোজা সোজা প্রবলেম না দিলে তোমরা 2 মিনিটের ভিতরে কভার করতে পারবে না, আর 40টা কোশ্চেনের অ্যান্সার ওই তোমার 80 মিনিটে সম্ভব হবে না, কারণ নতুন প্রথম সেমিস্টার দিতে চলেছো, তাই এই ধরনের কোশ্চেনগুলো আশা করি দেবে। ডিয়ার স্টুডেন্ট, এবারের যে প্রবলেমটা সেটা হলো সব বাস্তব সংখ্যা এক্সের সেট যদি সমস্ত বাস্তব সংখ্যার সেট এক্সের সেট, যার জন্য এত সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস মড অফ এক্স প্লাস 2 প্লাস এক্স গ্রেটার দেন 0 সর্বদা সত্য হবে। এটা মানে এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে ফর অল এক্সের জন্য, কোন রেঞ্জে আমার এক্সটা থাকবে এই 4টে অপশানে আমাকে বলতে হবে। এখানে এক্সের সমস্ত বাস্তব সংখ্যা এক্সের সেট যার জন্য এত সর্বদা সত্য হয় তা হলো এইটা। ঠিক আছে, এটা আমাকে বলতে হবে। তাহলে এক্সের সমস্ত মানে যে ইনইকুয়ালিটিটা হোল্ড করবে সেই সমস্ত এক্সের মানটার জন্য আমাকে বলতে হবে কোন রেঞ্জের ভিতরে মানটা রয়েছে। ঠিক আছে, এটা সিম্পল প্রবলেম। আমরা মড অফ এক্স প্লাস 2 সমান আমরা কি জানি, এক্স প্লাস 2 হবে যদি এক্স প্লাস 2 গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স গ্রেটার ইকুয়াল টু -2 হয়, আর একটা মাইনাস অফ এক্স প্লাস 2 হবে যদি এক্স প্লাস 2 লেস দেন 0, অর্থাৎ এক্স লেস দেন -2 হয়। ঠিক আছে, এই শর্তটাকে আমরা এর উপর চাপিয়ে দেবো 1 নম্বর সমীকরণের উপর। সমীকরণটা কী বলেছে না, সমীকরণটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 প্লাস এক্স গ্রেটার দেন 0। তাহলে কেস ওয়ানে তাহলে আমরা কী করবো না, এক্স গ্রেটার ইকুয়াল টু 2, এক্স গ্রেটার ইকুয়াল টু 2 হলে এক্স প্লাস 2টা নিশ্চয়ই এই মড অফ এক্স জায়গায় বসে যাবে, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স প্লাস 2 প্লাস এক্স গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার
মাইনাস এক্স মাইনাস টু প্লাস এক্স, তাহলে এইটা কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু গ্রেটার ইকুয়াল টু 0, এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস রুট টু আর একটা এক্স মাইনাস রুট টু গ্রেটার ইকুয়াল টু, হ্যাঁ গ্রেটার দেন 0 দিলাম, ঠিক আছে, যেহেতু ওরা গ্রেটার দেন নিয়েছে। তাহলে এই কন্ডিশান থেকে আমরা কি বলতে পারি, এই কন্ডিশান থেকে আমরা যদি সংখ্যা রেখাটা নিই, সংখ্যা রেখাটা 0, এইখানটায় রুট টু, এইখানটা হচ্ছে মাইনাস রুট টু, তাহলে এই এদের মাঝখানের কোনো একটা পয়েন্ট কত 0, 0 দিয়ে যদি আমি স্যাটিসফাই করাই তাহলে মাইনাস রুট টু নেগেটিভ হচ্ছে, এটা তার পজিটিভ হচ্ছে না, তাহলে সলিউশন সেট কত হবে, এক্স বিলংস করবে মাইনাস ইনফিনিটিভ টু মাইনাস রুট টুর ভিতরে থাকবে ইউনিয়ন রুট টু থেকে ইনফিনিটিভ, ঠিক আছে, এটা সবথেকে সলিউশন শর্ট টেকনিক। 0 দিয়ে স্যাটিসফাই করালাম, তাহলে হয় এই হচ্ছে এক্সের মান এর এপারে থাকবে, নয় এপারে থাকবে, নয় এদের মাঝখানে থাকবে, তাহলে এদের মাঝখানে যদি না থাকে তাহলে এদের দুই পারে থাকতে হবে। আমি 0 দিয়ে স্যাটিসফাই করেছি, তাহলে মাইনাস রুট টু আর মাইনাস রুট টু গুণ হলে মাইনাস টু নিশ্চয়ই গ্রেটার দেন 0 নয়, তাহলে ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে না, তাহলে সলিউশন কত থাকবে, এই বাইরের অঞ্চলে থাকবে, তাহলে এটা গেল অ্যান্সার। আর একটা কী হয় না, আর একটা কেস 2তে যদি এক্স লেস দেন মাইনাস টু হয়, এক্স লেস দেন মাইনাস টু হলে তখন কী হবে, এক্স স্কোয়ার প্লাস অফ এক্স প্লাস টু প্লাস এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে এইখানটায় তোমার এই মানে এক্সের এইটা বসে যাবে, মাইনাস অফ এক্স প্লাস টু নিশ্চয়ই তোমার এইখানে বসিয়ে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস টু গ্রেটার দেন 0। তাহলে এটা যদি হয় তাহলে এর তো বীজ যদি রিয়েল হয়, এখানে যেমন বাস্তব বীজ ছিল তাই জন্য আমরা ইনইকুয়ালিটি দিয়ে সরলরেখার উপর উপস্থাপন করে সলিউশন পেয়েছি, কিন্তু যদি এইখানটায় বীজ যদি বাস্তব না হয় তাহলে এটা ইনইকুয়ালিটি দেওয়াটা ভুল হয়ে যাবে, হোল্ড হবে না। তাহলে এখানে দেখো নিরূপকটা দেখো, এর নিরূপক বি সমান পাচ্ছে বি স্কোয়ার বলতে 4 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac মানে 8 সমান -4 লেস দেন 0 হচ্ছে, তাহলে লেস দেন 0 হলে কী হয়, তাহলে এই সমীকরণটা ইকুয়াল টু 0 করলে তাহলে এই রুটগুলো কত হবে, ইমাজিনারি রুট হবে, কমপ্লেক্স রুট হবে, তাহলে কমপ্লেক্স রুট হলে তাহলে এই সমীকরণের কোনো বাস্তব তাহলে কী হবে, বীজ খুঁজে, বাস্তব বীজ বলতে যে ইন্টারভেল এরকম কোনো বাস্তব রিয়েল সলিউশন খুঁজে পাবো না, ঠিক আছে, তাহলে সলিউশনগুলো সব কমপ্লেক্স সলিউশন পাবো, অতএব এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে কোন অপশানটা রাইট হচ্ছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। চলো ছাত্রছাত্রীরা পরবর্তী আর একটা অঙ্ক রয়েছে, অঙ্ক সলভ করে আজকের দিনের মতো বিদায় নেব। ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তো এই কোশ্চেনটা হচ্ছে বলেছে ধরা যাক পি কিউ মূলত সংখ্যা, যদি এখানে পি কিউটাকে যদি মূলত সংখ্যা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে হচ্ছে একটি বীজ বলে দিয়েছে 2 মাইনাস রুট 3 হয়, তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটা রাইট হবে আমাকে নির্ণয় করতে হবে। তবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য যে আমি একটা প্রথমে নোট লিখে দিয়েছিলাম, যদি কোনো দ্বিঘাত সমীকরণে একটা বীজ যদি হয় ওই তোমার অমূলত সংখ্যা হয়, অমূলত সংখ্যা বীজ করণী টাইপের, তা 2 প্লাস রুট 3 হয়, তাহলে আরেকটা বীজ হবে 2 মাইনাস রুট 3 হবে বলে দিয়েছিলাম। তাহলে এইখানটায় একই ওই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করব, ঠিক আছে। তা প্রথম নোটে একটা বলে দিন, তাহলে এইখানটা তাহলে এই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, সমীকরণে একটা বীজ কত বলে দিয়েছে 2 মাইনাস রুট 3, তাহলে অপর বীজ কত হবে 2 প্লাস রুট 3, অতএব সাম অফ টু বীজ, তাহলে 2 প্লাস রুট 3 সঙ্গে যদি আমরা 2 মাইনাস রুট 3 যোগ করি তাহলে সাম অফ টু বীজ কত হবে মাইনাস পি হবে অবশ্যই, কারণ p/1, তাহলে এখানে রুট 3 কেটে গেল, পি ইকুয়াল টু কত বললাম -4। তাহলে একই রকমভাবে তাহলে তাদের প্রোডাক্ট কত হবে, প্রোডাক্ট অফ টু বীজ, তাহলে প্রোডাক্টটা কত হচ্ছে না 2 মাইনাস রুট 3 সঙ্গে 2 প্লাস রুট 3 যদি করি তাহলে আমরা কত এটা কিউ পাবো, তাহলে 4 মাইনাস 3 সমান কিউ, তাহলে কিউ ইকুয়াল টু কত পেলাম 1। তাহলে এবারে এই পির মান হচ্ছে 4 আর কিউ মান হচ্ছে -1, এই চারটে সমীকরণকে স্যাটিসফাই করাবো, যেটা মিলবে সেটাই হয়ে যাবে আমাদের আনসার। তা চলো আমি সি দাগের অপশানটাকে যদি আমি টেস্ট করতে যাই তাহলে কি হবে না মাইনাস ফর সি অপশান, ফর অপশান সির জন্য, তাহলে অপশান সির জন্য আমরা কি করব না -4 হোল স্কোয়ার -4 ইন্টু কিউ হচ্ছে 1 আর -12, তার মানে এটা 16 -16 ইকুয়াল টু 0, অতএব সমীকরণটা স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে। তাহলে
যদি এই বিষয়টা ভালো লেগে থাকে সমীকরণের সলিউশনগুলো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। চলো এরপরে আবার নতুন করে আবার ভিডিও দেওয়া হবে, যেখানটায় দ্বিঘাত সমীকরণের উপর আরও বেশ কিছু প্রবলেমের সলিউশন দেওয়া হবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও।